ক্লাস 8 অধ্যায় 4 বায়ুপ্রবাহ। আজকে নিয়ত বায়ু সম্পর্কে পড়াবো। তা বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ: সাময়িক বায়ুপ্রবাহ, নিয়ত বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ তিন ধরনের: আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। এই বায়ু সম্পর্কে জানার আগে আমি একটা গোল বৃত্ত আঁকছি। একটা পৃথিবী আঁকলাম, গোল বৃত্ত। ঠিক মিডিলে একটা দাগ টানলাম। এবার উপরের দিকে 6টা দাগ মেরে দিছি, নিচের দিকে 6টা দাগ মেরেছি। তাহলে একটা একটা করে বলয় তৈরি হলো। ঠিক মিডিলের অংশটা লিখলাম নিম্নচাপ বলয়, আবার একটা ঘর বাদ দিয়ে উচ্চচাপ বলয়, আবার একটা ঘর বাদ দিয়ে নিম্নচাপ বলয়, আবার একটা ঘর বাদ দিয়ে উচ্চচাপ বলয়। ঠিক নিচেও তাই, নিম্নচাপ লিখেছি, একটা ঘর বাদ দিয়ে উচ্চচাপ বলয়, আবার একটা ঘর দিয়ে নিম্নচাপ বলয়, আবার একটা ঘর বাদ দিয়ে উচ্চচাপ বলয়। তাহলে উপরেরটার নাম হয়ে গেল সুমেরু উচ্চচাপ বলয়, নিচেরটা কুমেরু উচ্চচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তারপরে এটা কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়, তারপরে ঘরটাতে মকরক্রান্তি উচ্চচাপ বলয়, আর মাঝেরটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে 7টা চাপ বলয় এই খেললাম। এবার আমি নিয়ত বায়ু যাব। 3টে নিয়ত বায়ু রয়েছে। এখানে লিখলাম আয়ন বায়ু, আবার একটা ঘর বাদ দিয়ে পশ্চিমা বায়ু, আর একটা ঘর বাদ দিয়ে মেরু বায়ু। ঠিক একইভাবে দক্ষিণে আয়ন বায়ু, একটা ঘর বাদ দিয়ে পশ্চিমা বায়ু, তারপরটা মেরু বায়ু। দেখো এই যে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আবার এখানেও তাই, আয়ন বায়ু, পশ্চিমা, মেরু বায়ু। এবার এদের নাম আছে, কি করে নাম মনে করবো তার আগে এখানে দেখে নিই। খাতার উপরেরটা উত্তর দিক, খাতার নিচেটা দক্ষিণ দিক। খাতার ডান দিক পূর্ব, খাতার বাঁ হাত পশ্চিম। এবার তীর চিহ্ন করলাম, এটা তাহলে উত্তর পশ্চিম, এটা দক্ষিণ পশ্চিম, এটা দক্ষিণ পূর্ব, এটা উত্তর পূর্ব। তাহলে এবার এটা দেখো, সবসময় এই এই নিরক্ষরেখার উপরের দিকটা এই ডান দিকে তীর চিহ্ন এইভাবে থাকে ফেরেলের সূত্র অনুযায়ী, আর দক্ষিণ গোলাতে সবসময় বাঁ দিকে এভাবে তীর চিহ্ন করা হয়। তা কোথা থেকে তীর চিহ্ন করবো? এইখানে যখন একটা তীর চিহ্ন আঁকছি, তাহলে এটা উচ্চচাপ আর এটা নিম্নচাপ। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে তীর চিহ্নটা হয়, তাহলে এইভাবে তীর চিহ্ন করলাম। তাহলে এই তীর চিহ্ন হলে এটা তো আয়ন বায়ু। কি বায়ুটা হয়ে গেল? দেখো উত্তর পূর্ব। দেখো এই দেখো তীর চিহ্ন, তাহলে উত্তর পূর্ব। এখানে যদি আমি একটা দাগ মারি, তাহলে দেখো এই অংশটা আসছে। এবার তাহলে এখানে তীর চিহ্ন করেছি কেন? এই উচ্চচাপ থেকে নিম্নচাপ এইভাবে করেছি কেন? ডান দিকে বাঁ দিকে বলেছি এইভাবে থাকবে, এইভাবে থাকবে। তাহলে এটা তীর চিহ্নটা কি হবে? দেখো এই চিহ্নটা হচ্ছে, তাহলে এটা দক্ষিণ পূর্ব, তাহলে এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আর এগুলোতে আরো আছে, এখন বলছি না, এখন আয়ন বায়ু সম্পর্কে এটা জেনে নিই। তাহলে প্রথম চলে যাচ্ছি নিয়ত বায়ু কাকে বলে। সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে। তাহলে সারা বছর এখান থেকে এদিকে শুধু আসছে, উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে, সারা বছর উচ্চচাপ থেকে নিম্নচাপ, এখানে উচ্চচাপ থেকে নিম্নচাপ সারা বছর। কিভাবে হচ্ছে? ভূপৃষ্ঠ লেভেল বরাবর, এইভাবে ভূপৃষ্ঠ লেভেল বরাবর প্রবাহিত হচ্ছে এইভাবে। তাহলে সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে। এই উচ্চচাপ থেকে নিম্নচাপের সমান্তরাল রয়েছে, তাকে কোনো ভূপৃষ্ঠ, যেটা মানুষ, গাড়ি, বাড়ি সবগুলো রয়েছে, গাছপালা ইত্যাদি রয়েছে। তাহলে নিয়ত বায়ুর সম্পর্ক হলো। এবার আয়ন বায়ুর সম্পর্ক চলে যায়। কেন? নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। তা আয়ন বায়ুর সম্পর্কে দেখে নিই। আয়ন বায়ু, এখানে আমি তো ছবি এঁকেছি যে কোথা থেকে আসছে। দেখো এই উচ্চচাপ থেকে উত্তর গোলার্ধে এখানে আসছে, আর এই দক্ষিণ গোলার্ধে এই উচ্চচাপ থেকে এখানে আসছে। তাহলে এবার আয়ন বায়ু কাকে বলে দেখিলি। তার আগে এখানে উত্তর অনুযায়ী বুঝাই। দেখো কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে এটার জন্য যে বায়ু
নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে তাকে আয়ন বায়ু বলে। আবার আরেকবার বলছি, দেখো, এটা কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়, এটা মকরক্রান্তি উচ্চচাপ বলয়, এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে বলেছি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে। তাহলে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু, এটার নাম করব না সেই জন্য যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে তাকে আয়ন বায়ু বলে। দেখে নিই এবার আয়ন বায়ুর সংজ্ঞাটা কি। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে আয়ন বায়ু বলে। আরেকবার, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রবাহিত নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে, সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে, তাকে আয়ন বায়ু বলে। আয়ন বায়ুর এক নাম কিন্তু বাণিজ্য বায়ু, পরে ব্যাখ্যা করব। বৈশিষ্ট্য: 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। এই যে 5 থেকে 25, তাহলে 5 থেকে 25, ভুল করে বলেছি, 5 থেকে 25 উত্তর ও দক্ষিণ, দক্ষিণও তাই, 5 থেকে 25 উত্তর দক্ষিণ, এই দুটো অক্ষাংশের মধ্যে অবস্থিত। এই রেখাগুলোকে বলা হয় অক্ষাংশ। এর মধ্যে এই উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর গোলার্ধে আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দক্ষিণ গোলার্ধে দেখা যাচ্ছে। উত্তর গোলার্ধে আয়ন বায়ু কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে সোজা প্রবাহিত না হয়ে ফেরেলের সূত্র অনুসরণ করে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এই বায়ুকে উত্তর পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। কি বলেছি দেখো, ফেরেলের সূত্র অনুযায়ী কি হচ্ছে, কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে আসছে ফেরেলের সূত্র অনুযায়ী। এবার 2, দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সোজা প্রবাহিত না হয়ে ফেরেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এই বায়ুকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে। তাহলে দেখে নিই আরেকবার। দেখো, এখানে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু সোজা পথে না এসে কি হচ্ছে, দেখো একটা বেগ কি আসছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহিত হচ্ছে, সেটাকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকে, পাহাড় পর্বত ঘর বাড়ি গাছপালা বেশি, তাই বাধা পায় এই বায়ু, তাই গতিবেগ কম, যেমন 1 ঘন্টাতে প্রায় 16 কিমি বায়ু প্রবাহিত হয়। তাহলে এইখানে যে উত্তর পূর্ব আয়ন বায়ুটা প্রবাহিত হচ্ছে, এই দেখো এখানে পাহাড় পর্বত থাকার জন্য কি বাধা পাচ্ছে, এই জায়গাটাতে ধরো এই জায়গাটাতে তোমার বাধা পাচ্ছে, ঘর বাড়ি আছে বলে, ঘর বাড়ি গাছপালা ইত্যাদি বাধা পাচ্ছে, সেই জন্য গতিবেগ কমে যাচ্ছে, যেমন ঘন্টাতে 16 কিমি। শর্ট কোশ্চেন আসবে। 5, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় ঘর্ষণ বলের প্রভাব কম, তাই দক্ষিণ গোলার্ধে বায়ু ঘন্টায় 1 ঘন্টাতে প্রায় 22 থেকে 30 কিমি বেগে প্রবাহিত হয়। তাহলে এই যে দক্ষিণ গোলার্ধে কোনো ঘর বাড়ি গাছপালা বেশি না থাকার জন্য, জল থাকার জন্য একদম কোনো বাধা পাচ্ছে না, দ্রুত গতিতে চলে আসছে, সেজন্য এখানে গতিবেগ বেশি দক্ষিণ গোলার্ধে। এবার আয়ন বায়ুর 3টি বৈশিষ্ট্য লিখো। এটি 2 গোলার্ধে 5 থেকে 25 অক্ষাংশের মধ্যে অবস্থিত, মানে এটা আবার উপরে যে গোলার্ধে। অপর নাম বাণিজ্য বায়ু। এই বায়ুর জন্য মহাদেশের পূর্বে প্রবল বৃষ্টিপাত হয় আর পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়, অনেক রকম মরুভূমি সৃষ্টি হচ্ছে। আয়ন কথার অর্থ হচ্ছে পথ। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। তাহলে এই গেল তোমার
আইন বায়ু সম্পর্কে, মানে নিয়ত বায়ুর মধ্যে আইন বায়ুর সম্পর্কে। তাহলে এখানে শর্ট কোশ্চেন দাও 1 ঘন্টাতে তোমার 16 কিমি, এটা উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে 1 ঘন্টাতে 22 থেকে 30 কিমি। আবার এই আইন বায়ুর জন্য পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত, আমরা যেদিকে থাকি পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত, আর পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি করছে, সব মরুভূমি, যেমন ভারতবর্ষের থর মরুভূমি, তারপরে সাহারা, এসব অনেক রকম মরুভূমি আছে। আয়ন কথার অর্থ কি? পথ। তারপরে 2টো আয়ন বায়ু রয়েছে, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ইত্যাদি। আজ এটুকু।